গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো যে গভর্নমেন্ট কলেজে সরাসরি অ্যাডমিশন এমবিবিএস এর ক্ষেত্রে তোমরা কিভাবে নিতে পারবে বা তার প্রসিডিওর কি রয়েছে, কিরকম রুল মেনটেন করে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। মার্কেটে এটা নিয়ে কিন্তু স্ক্যাম প্রচুর পরিমাণে হয়। আমি আবারও বলছি, মার্কেটে এটাকে নিয়ে স্ক্যাম প্রচুর পরিমাণে হয়। তাই মাথা ঠান্ডা রেখে সঠিক লোক চিনে পয়সা করি আগে না দিয়ে অ্যাডমিশনের দিন পয়সা দিয়ে কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে গভর্নমেন্ট কলেজে যে কোনো স্কোরে, একেবারে জাস্ট কোয়ালিফাই করলো, সেই বিষয়ে আজকে মূলত তথ্যগুলো সমস্ত তুলে ধরবো। তো সবার শুরুতে যদি দেখি, দেখো গভর্নমেন্ট কলেজে কিন্তু র্যাঙ্ক বেসিসে অ্যাডমিশন হয়, যেটা সকলেই কম বেশি জেনে থাকো যে এত স্কোর থাকলে তবে আমরা গভর্নমেন্ট কলেজ পাবো, নাহলে পাবো না। গভর্নমেন্ট কলেজে একটা নির্দিষ্ট কোটা রয়েছে যেটাকে বলা হয় ডোনার কোটা। ওই ডোনার কোটায় যে ডোনার কোটার অর্থটা কি, দেখো কলেজটা যেই জায়গার মধ্যে রয়েছে, অর্থাৎ কলেজটা যেই এরিয়াতে অবস্থিত, সেই এরিয়ার যে জায়গাটার উপরে কলেজটা আছে, ওই জায়গাটা যে পরিবারের, সেই পরিবারের ব্যক্তি বা পরিবারের লোকজন প্রতি বছরকে বছর নির্দিষ্ট সংখ্যা স্টুডেন্ট ওই কলেজে অ্যাডমিশন করাতে পারে। তাদের একটা কোটা থাকে, ওই কোটাটাকেই বলা হয় ডোনার কোটা। এই ডোনার কোটা বিভিন্ন কলেজে রয়েছে, যেমন সিএনএমসি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে 5টা ডোনার কোটা রয়েছে। যদি দেখি এসএসকেএম এ রয়েছে 3টে ডোনার কোটা, আরজি করে দেখলে রয়েছে 3টে ডোনার কোটা, এনআরএস এ রয়েছে 2টো ডোনার কোটা, এমনকি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেও পর্যন্ত ডোনার কোটা রয়েছে। তো ডোনার কোটায় যে কেউ অ্যাডমিশন নিতে পারে, তবে অ্যাডমিশনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে কি, তোমাদেরকে ডোনার কোটায় অ্যাডমিশন নিতে গেলে নিটে কোয়ালিফাই করতে হবে। যদি তোমরা কাস্ট থেকে বিলং করো তাহলে সেই ক্ষেত্রে কাস্টে কোয়ালিফাই হতে হবে। যদি তোমরা নর্মাল জেনারেল থেকে বিলং করো তাহলে জেনারেলের যে কাট অফ থাকছে সেই কাট অফ থেকে কোয়ালিফাই তোমাদেরকে হতে হবে। যদি তোমরা কোয়ালিফাই না হও তাহলে কিন্তু অ্যাডমিশন কোনো রকম ভাবে নিতে পারবে না ডোনার কোটাতে। এবারে ডোনার কোটায় পড়তে গেলে তুমি কলেজ সিলেকশন করবে কি করে, চয়েস ফিলিং কি রয়েছে, চয়েস লকিং কি রয়েছে। চয়েস ফিলিং চয়েস লকিং বলে কোনো অপশন এখানে অ্যাভেলেবেল নেই। তাহলে কিভাবে অ্যাডমিশন হয়, অ্যাডমিশন হওয়ার পদ্ধতিটা কি, অ্যালটমেন্ট লেটার না আসলে তো অ্যাডমিশন হবে না। ডোনার কোটার একটা প্রোফর্মা রয়েছে, প্রতিটা কলেজের ওয়েবসাইটে তাদের ওই প্রোফর্মাটা পাওয়া যায়। ওই প্রোফর্মাটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে তোমরা ফর্ম ফিল আপ করে যেই ব্যক্তি ডোনার রয়েছে, অর্থাৎ যেই ব্যক্তি ডোনার যে তোমাকে কোটাটা দেবে, তো সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশনটা নিতে পারো। যদি সেই ব্যক্তির মনে হয় তোমাকে দেবে, তুমি পড়াশোনার জন্য উপযোগী, তবে তুমি পেতে পারো, নাহলে তুমি কিন্তু পাবে না। এই ডোনার কোটা যদি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে থাকো তাহলে আমরা কিন্তু ডোনার কোটায় তোমাদেরকে অ্যাডমিশন করাতে পারবো। ডোনার কোটায় গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে গেলে ন্যূনতম তোমাকে ব্যয় করতে হবে প্রায় 1.5 কোটি টাকার উপরে। যদি তোমরা 1.5 কোটি টাকার উপরে ব্যয় করতে পারো তাহলে সেই ক্ষেত্রে ডোনার কোটা অ্যাডমিশনটা কিন্তু তোমাদের একদম হাতের মুঠোয় এসে যাবে। এবং গভর্নমেন্ট কলেজ থেকে মেডিকেল পড়ে তোমরা কিন্তু তোমাদের কেরিয়ারটাকে সুনিশ্চিত করতে পারবে। একটা প্রাইভেট কলেজ থেকে তুমি যদি এমবিবিএস করো বা একটা গভর্নমেন্ট কলেজ থেকে যদি এমবিবিএস করো, ডিফারেন্সটা কি রয়েছে দেখো। প্রাইভেট কলেজে অনেক কলেজ রয়েছে যারা ইন্টার্নশিপে স্টাইফেন্ড দেয় না, পেশেন্টের ফ্লো ভালো থাকে না। আমি প্রাইভেট কলেজের কথা বলছি ওয়েস্ট বেঙ্গলে। যদি ডিমড ইউনিভার্সিটির সঙ্গে গভর্নমেন্ট কলেজের কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে ডিমড ইউনিভার্সিটি অনেক ওপরে গভর্নমেন্ট কলেজের থেকে, কারণ এনআইআরএফ র্যাঙ্কিংটা তোমরা দেখবে অনেক ডিমড ইউনিভার্সিটি রয়েছে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট কলেজগুলোর থেকে অনেক উপরে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে একটাই গভর্নমেন্ট কলেজ কেবলমাত্র এনআইআরএফ র্যাঙ্কিং এর মধ্যে রয়েছে, সেটা হচ্ছে এসএসকেএম। তো আবার যদি আমরা টপিকে ফিরে আসি, যে এনআরআই কোটায় যারা অ্যাডমিশন নিচ্ছ বা এনআরআই কোটায় যারা অ্যাডমিশন নেবে বলে চিন্তা ভাবনা করেছো, তারা চাইলে ডোনার কোটার দিকে মুভ করতে পারো। ডোনার কোটার দিকে মুভ করলে কিন্তু তোমরা সেই ক্ষেত্রে গভর্নমেন্টের কলেজে একটা রেপুটেশন নিয়ে পড়াশুনো করতে পারবে। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো হেল্প লেগে থাকে কোনো রকম ভাবে, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা ওভারসিজ থেকে শুরু করে, অর্থাৎ ইন্ডিয়ার বাইরে অ্যাব্রড থেকে শুরু করে ইন্ডিয়ার মধ্যে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন কলেজে অ্যাডমিশন করিয়ে থাকি। সরাসরি একদম অ্যাডমিশন পার্টনার হিসেবেই আমরা কাজ করি। বা যদি কারো কাউন্সিলিং বা কাউন্সিলরের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা রয়েছি সব রকম দিক থেকে তোমাকে গাইড করে দেওয়ার জন্য। প্রিভিয়াস ইয়ারের আমাদের অনেক স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে, তার আগের বছরও হয়েছে, কম বেশি প্রতিটা কলেজে আমাদের স্টুডেন্ট রয়েছে।
যে কোনো কলেজে তোমরা অ্যাডমিশন নিলে আমাদের সেখানে স্টুডেন্ট থাকবেই, তোমরা সিনিয়র হিসেবে তাদের গাইডেন্সটাও পেয়ে যাবে। অনেক কিছুর ইকুইপমেন্ট লাগে মেডিকেল অ্যাডমিশন হওয়ার পর, তো সেই সমস্ত ইকুইপমেন্টগুলো তোমরা তাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে। ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।